তো গুড মর্নিং সবাইকে, রিয়াজ লাইফ জার্নি ব্লগে সবাইকে ওয়েলকাম। এই যে আমাকে ঘুম থেকে তুলে চলে গেল অফিসে। এটাই ওর এখনকার আজকালকার ডিউটি হয়ে গেছে। তো এই যে আমি ঘরে এসে নিয়ে আমার মতন আমি বিছানা গোছানো শুরু করে দিয়েছি। তো দেওয়ার পরে ঝাড় দিয়ে নিচ্ছিলাম ঘরটা। ঝাড় দেওয়ার পরে মা আজ পুজো দেয়নি, ওই জন্য আমাকে বলেছিল যে পুজোটা দিয়ে দিতে। ছিল না, সকালবেলায় কোথাও গিয়েছিল। তো আমি উঠে নিয়েও দেখিনি মাকে, তো আমার ফোনও করা হয়েছিল না। তারপর আমি নিজের থেকেই ভাত রাতগুলো বসিয়ে দিলাম। আজকে বেশি কিছু রান্না ছিল না। বিপ্ররও কয়েকদিন ধরে রিচ খাওয়া হয়ে যাচ্ছে, আমারও অনেক রিচ খাচ্ছি। তো ওই জন্য বিপ্রকে বলে দিয়েছিলাম যে কয়েকদিন তাহলে আমরা সেদ্ধ ভাত খাই। তো ও হ্যাঁ বলে দিয়েছিল, ওর কোনো ব্যাপার না যে সেদ্ধ ভাত খাবো কি না বা এরকম কোনো কিছু ওর ব্যাপার নেই। তারপরে আমি আর কি, সেদ্ধ ভাত করতে কি লাগে, সেদ্ধ ভাত করতে তো আর তেমন বেশি খরচ নেই। তো আলু আর পেঁয়াজ ঝিরি করে কেটে আরেকদিকে মুসুর ডাল সেদ্ধ লঙ্কা দিয়ে বসিয়ে দিয়েছিলাম। আর আমি এদিকে আমার কফিটা করে নিয়েছিলাম। আর পাশের বাড়ির একটা আন্টির বাড়ি আমাদের বাড়ির পাশেই, মানে আমার রান্নাঘর যেটা, রান্নাঘরের পাশেই হচ্ছে ওই আন্টির বাড়ি। তো আমি ওই আন্টিটার সাথে একটু গল্প করে নিচ্ছিলাম, কারণ কি আমাদের পাশের বাড়িতে একজন মারা গিয়েছে জানো তো। মন মেজাজ পাড়ার কারোরই ভালো নেই, এবার মারা গেলে কার ভালো থাকে বলো। তারপরে এই যে আমি আমার কফিটা খেয়ে নিচ্ছিলাম, পাশেই চুটকি বসে রয়েছে। আমি তো কফি খেতে আসলে চুটকি আসবেই আমার সাথে, তোমরা সেটা এখন ভালোভাবেই জেনে গেছো। আর বললাম না আজ সকালে কোনো কাজ ছিল না, তাই জন্য নখগুলো পরিষ্কার করে নিচ্ছিলাম। নখ পরিষ্কার করার পরে যেই টবগুলো আমার ছিল, যেগুলো বোতলে কোনোটা একটা ভাঙা কোনো কিছুতে আটকানো ছিল, সেগুলোর জন্য টব এসছিল, তো ওইগুলোতে লাগিয়ে নিলাম।